আছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, শ্রমিকরা এখনো কর্মস্থলের দিকে কিভাবে যাচ্ছেন? লকডাউন ভেঙে তারা কারখানায় যোগ দিচ্ছেন কিভাবে কাজে? আর কারখানার ভেতরে স্বাস্থ্যবিধি এই বিষয়টি কিভাবে মানা হচ্ছে? আপনাকে বলে রাখি যে ফেনী যে সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে প্রথম নির্দেশনা হচ্ছে যে তারা বিভিন্ন এলাকাতে যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন বাড়িতে আসছে সেগুলো লকডাউন করা হচ্ছে। তারপরেও আজকে গতকালকে যে শ্রমিক আংশিক প্রতিষ্ঠানগুলো কারখানাগুলো আংশিক খোলা হবে সেই মর্মে তাদেরকে যে চিঠি দেওয়া হয়েছে কল করা হয়েছে সেই অনুযায়ী তারা সকাল থেকে ঢাকা যাওয়ার জন্য তাদের কর্মস্থলে যাওয়ার জন্য তারা রওনা হয়েছে। আমি আপনাকে বলে রাখি যে যখন আমরা সকাল থেকে বিভিন্ন রাস্তায় ঘুরেছিলাম দেখেছি যে তারা বিভিন্ন ট্রাকে করে যাওয়ার চেষ্টা করছে, ছোট ছোট গাড়িতে পরিবহনে করে তারা এসে বিভিন্ন গাড়িতে আসলে উঠার চেষ্টা করছে, কাভার ভ্যান ট্রাক এই সমস্ত গাড়ি ওঠার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে রাস্তায় গণপরিবহন তেমন যাচ্ছে না, তবুও ট্রাকে করে মানে ভিড় জমানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে এদিকে কোনো তদারকি আছে, তবে প্রশাসনের কাউকে আমরা তখন দেখতে পাইনি যে তাদেরকে। তবে আপনাকে বলে রাখি ফেনী ঢাকা চট্টগ্রামের একটি মধ্যবর্তী স্থান, সেখানে চট্টগ্রামের যে সীমান্ত আছে সেখানে একটি চেকপোস্ট বসানো হয়েছে। ফেনী থেকে ঢাকা অভিমুখে যে সীমান্ত আছে মোহাম্মদ আলী, সেখানেও একটি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে ট্রাফিক পুলিশের যে চেকপোস্ট বসেছে তারা বিভিন্ন কাভার্ড ভ্যান গুলো চেক করছে। কাভার্ড ভ্যানের পিছনে যে সমস্ত কেবিন রয়েছে কেবিনে করে যাত্রীরা যাচ্ছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে তাই যাত্রীগুলো তারা যাচ্ছে কিভাবে যেহেতু গণপরিবহন বন্ধ। তিনি আমাকে বলেছেন যে যে কাভার্ড ভ্যানের যে পিছনে যে ছোট কামরা আছে কেবিন আছে সেইগুলো করে তারা যাচ্ছে। আমরা তাদেরকে চেক করে নামিয়ে মোটিভেশন করার চেষ্টা করছি এবং ঢাকা থেকে যে সমস্ত গাড়িতে করে যাত্রীরা আসছে তাদেরকে কিন্তু তারা নামতে দিচ্ছেন না এবং তাদেরকে তারা আবার তাদের কর্মস্থলে তাদের যেখান থেকে আসছেন সেখানে চলে যাওয়ার জন্য তারা তাদেরকে পুশব্যাক করছেন। আর এদিকে আপনাকে বলে রাখছি ফেনীতে করোনা সংক্রমণের করোনা উপসর্গ নিয়ে কিন্তু আজকে দাগনভূঞাতে সকালে একজন মারা গেছেন এবং এর ফেনীতে করোনা হয়েছে দুইজন। সমীর, ধন্যবাদ আপনাকে। আজ থেকে স্বল্প পরিসরে খুলে দেওয়া হয়েছে কিছু পোশাক কারখানা। এ বিষয়ে নারায়ণগঞ্জ ফেনী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।